আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর ইংরেজি বইয়ের 130 পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ এবং বি এর মধ্যে যে দুইটা কোয়েশ্চেন আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে জিশা, থ্যাংক ইউ জিশা। আমাদের আগের ভিডিওটিতে অন্তরা কমেন্ট করেছে, থ্যাঙ্কস স্যার, ওয়েলকাম অন্তরা। প্রথমে চলো এর উত্তরটা দেখে নেই। এর মধ্যে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটি লক্ষ্য করো। হি ইজ আ গ্রেট সান অফ আওয়ার কান্ট্রি, তিনি আমাদের দেশের একজন কৃতি সন্তান। হু ইজ হি, কে তিনি। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হিম, তার সম্পর্কে তুমি কি জানো। অর্থাৎ এই যে ছবিটা, এটা কার, ওনার সম্পর্কে কি জানো সেটা লিখবে। এর অ্যান্সার, হি ইজ জহির রায়হান, তিনি হলেন জহির রায়হান। হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স অফ বাংলাদেশ, তিনি বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতাদের একজন। এরপর বিয়ের মধ্যে এখানে একটা টেক্সট দেওয়া আছে, চলো এটার আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখে নিই। রিড দ্য টেক্সট, লেখাটি পড়ো। জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ, জহির রায়হান ছিলেন বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতাদের একজন। হি ওয়াজ বর্ন অন 19th August 1935 ইন দ্য ভিলেজ মজুপুর ইন ফেনী ডিস্ট্রিক্ট, তিনি 1935 সালের 19 আগস্ট ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অব দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, তিনি ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্টস টু গো আউট ইন আ প্রসেশন অন 21st February 1952 despite a ban on such activities imposed by the authorities. কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা সত্ত্বেও 1952 সালের 21 ফেব্রুয়ারি যে 10 জন ছাত্র মিছিলে বেরিয়েছিলেন তিনি তাদের মধ্যে অন্যতম ছিলেন। অ্যাজ এ রেজাল্ট হি অ্যান্ড মেনি আদার্স ওয়ার অ্যারেস্টেড অ্যান্ড টেকেন টু প্রিজন, ফলস্বরূপ তিনি এবং আরও অনেকে গ্রেপ্তার হন এবং কারাগারে নিক্ষিপ্ত হন। এরপর রায়হান ওয়াজ অলসো প্রেজেন্ট অ্যাট দ্য হিস্ট্রিক্যাল মিটিং অফ আমতলা অন 21st February 1952, রায়হান 1952 সালের 21 ফেব্রুয়ারি আমতলার ঐতিহাসিক সভাতেও উপস্থিত ছিলেন। হি অলসো টুক পার্ট ইন দ্য মাস মুভমেন্ট ইন 1969, তিনি 1969 সালের গণ অভ্যুত্থানেও অংশ নিয়েছিলেন। ইন 1971 হি জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার, 1971 সালে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। অল থ্রু হিজ লাইফ জহির রায়হান ড্রিমড অফ আ ডেমোক্রেটিক সোসাইটি, আ সোসাইটি দ্যাট উড এনশিওর ফ্রিডম অফ স্পিচ, সারা জীবন ধরে জহির রায়হান একটি গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিলেন, এমন একটি সমাজ যা বাক স্বাধীনতাকে নিশ্চিত করবে। হি হ্যাড মেনি ড্রিমস অ্যাবাউট আওয়ার ফ্যামিলি, অ্যাবাউট আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি টু, আমাদের চলচ্চিত্র শিল্প নিয়েও তার অনেক স্বপ্ন ছিল। হি মেড আ লেজেন্ডারি ফিল্ম, জীবন থেকে নেয়া, বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, তিনি 1952 সালের ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে একটি কিংবদন্তি চলচ্চিত্র জীবন থেকে নেয়া তৈরি করেছিলেন। ইট ওয়াজ আ প্রোটেস্ট এগেনস্ট দ্য অটোক্রেটিক গভর্নমেন্ট দেন রুলিং আওয়ার কান্ট্রি, এটি ছিল তৎকালীন আমাদের দেশ শাসনকারী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটি প্রতিবাদ। দ্য ফ্যামিলি পোর্ট্রেইড ইন দ্যাট ফিল্ম সিম্বলিকলি রিপ্রেজেন্টেড ইস্ট পাকিস্তান, সেই চলচ্চিত্রে চিত্রিত পরিবারটি প্রতীকীভাবে পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছিল। দ্য ফ্যামিলি ওয়াজ রুলড বাই অ্যান অটোক্র্যাট হু হ্যাড টু গো টু প্রিজন ফর হার কনস্পিরেসি, পরিবারটি একজন স্বৈরাচারী দ্বারা শাসিত ছিল যাকে তার ষড়যন্ত্রের জন্য কারাগারে যেতে হয়েছিল। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971 দিস ফিল্ম ওয়াজ শোন আউটসাইড বাংলাদেশ, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই চলচ্চিত্রটি বাংলাদেশের বাইরে প্রদর্শিত হয়েছিল। সেলিব্রেটেড ফিল্ম মেকার্স লাইক সত্যজিৎ রায়, মৃণাল সেন অ্যান্ড ঋত্বিক ঘটক অ্যাপ্রিসিয়েটেড দ্য ফিল্ম, সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটকের মতো বিখ্যাত চলচ্চিত্র নির্মাতারা চলচ্চিত্রটির প্রশংসা করেছিলেন। রায়হান গেভ অল দ্য মানি দ্য ফিল্ম মেড টু দ্য ফ্রিডম ফাইটার্সেস ট্রাস্ট, রায়হান চলচ্চিত্রটি থেকে অর্জিত সমস্ত অর্থ মুক্তিযোদ্ধাদের ট্রাস্টে দান করে দিয়েছিলেন। Besides his great documentary on Pakistani
atrocities, stopped genocide, helped create world sentiment in favor of our liberation war. এছাড়াও পাকিস্তানি নৃশংসতার উপর নির্মিত তার বিখ্যাত প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত তৈরিতে সাহায্য করেছিল। On 30th December 1971, someone informed Raihan about an address somewhere at Mirpur where he might find his brother, the famous writer Shahidullah Kaisar, who had gone missing from 14th December 1971. 1971 সালের 30 ডিসেম্বর কেউ একজন রায়হানকে মিরপুরের কোনো এক ঠিকানা সম্পর্কে জানায় যেখানে তিনি তার ভাই বিখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সারকে খুঁজে পেতে পারেন, যিনি 1971 সালের 14 ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন। Kaisar was captured and killed by the Pakistani army and the local collaborators during the last days of the war. যুদ্ধের শেষ দিনগুলোতে কায়সারকে পাকিস্তানি সেনাবাহিনী এবং স্থানীয় সহযোগীরা ধরে নিয়ে হত্যা করে। Accordingly, Raihan left home to get his brother back, but he never returned. তদনুসারে রায়হান তার ভাইকে ফিরিয়ে আনতে বাড়ি ছেড়েছিলেন, কিন্তু তিনিও আর ফিরে আসেননি। জহির রায়হানস ড্রিম ওয়াজ ফুলফিল্ড। জহির রায়হানের স্বপ্ন পূরণ হয়েছিল, বাট ইটস আ পিটি দ্যাট দিস ড্রিমার কুড নট লিভ টু সি হিজ ড্রিম কাম ট্রু। কিন্তু এটা দুঃখের বিষয় যে স্বপ্নদ্রষ্টা তার স্বপ্ন সত্যি হতে দেখার জন্য বেঁচে থাকতে পারেননি। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 131 পৃষ্ঠার অ্যাক্টিভিটি CDE এই 3টা কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব, লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।